গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। তো সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার আজকের রেসিপিটা হলো ছানাকুলির রসা। তো এই ছানাকুলির রসার জন্য আমি নিয়েছি হাফ বাটি ছানা, হাফ বাটি ময়দা, আর এখানে কিছুটা ছোট পরিমাণের ছোট দেশি আলু নিয়েছি, আগে সিদ্ধ করে ছুলিয়ে রেখেছি। আর এখানে মশলার মধ্যে শুধু হলো লঙ্কা, আদা, আর এখানে কিছুটা মরিচ। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তো আজকে আমার এই নিরামিষ সুন্দর একটি রেসিপি রান্না। তো প্লিজ সবাই একটু আমার ভিডিওটা টান্না দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো, সবাই একটু পাশে থাকো আমি কীভাবে রেসিপিটা বানাই। তো এখন আমি এই মশলাগুলো এখন বেটে নিব। লঙ্কা, আদার এই মৌরিটা এখন আমি বেটে নিব, ঠিক আছে। তো এখন আমি এই যে ছানাটা আর এখানে হাফ বাটি ময়দা রাখছি, সম্পূর্ণটা দিব না, পরিমাণ মতো দিব, দিয়ে আমি এটাকে একসাথে মিক্স করে বড়া করব। তো এখানে একটুখানি আমি যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটু লবণ দিয়ে দেব, যেন বড়াটা রসের মধ্যে যখন ডুববে তখন যেন খেতে মজা লাগে। তো একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এটাকে মিক্স করে দেবো, মিক্স করে একখানে এটাকে মেখে নেব। তো এই যে দেখছেন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, ছানার ময়দাটা একদম মাখা হয়ে গেছে, দেখছেন একদম কত সুন্দর ফিনিশিং চলে আসছে। তো এখন এটাকে আমি ছোট্ট ছোট করে গোল গোল করে এটাকে আমি বড়া বানিয়ে নেব। তেলটা গরম হয়ে আসছে, যে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেজে, এই দেখেন, দেখছেন এরকম করে আমি সবগুলোই একটা একটা করে গোল গোল করে সবগুলো ডুবো তেলে ভেজে নেব। আপনাদের ঘরে যদি দুধ কোনো সময় ফেটে যায়, তো আপনারা আমার মতো এরকম করে ছানাকুলি রসা বানিয়ে খেতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর লাগে খেতে, দেখে বানিয়ে খাবেন। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর ছোটো ছোটো হয়ে গেছে। প্রায় আমার ভাজা হয়েই আসছে ছানাকুলি ভাজাগুলা, দেখছেন বন্ধুরা কত সুন্দর গোল গোল হয়েছে, একটার সাথে একটাও লাগেনি, ঠিক আছে। এই যে দেখেন ভাজাগুলো কত সুন্দর কালার চলে আসছে, ভাজার আমার হয়েই গেছে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ছানাকুলি আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, ঠিক আছে। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। ছানাকুলিগুলো আমার ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিটা বানাবো, ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার পাশে থাকেন। তো এখন আমি সোমবারের জন্য দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব, মশলাটা একটু ভেজে নিব। তো এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর কালারটা ভালো হওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে তো এখানে আমি যে আলুটা আগে ছুলে রেখেছি, কিছু আলুটা ভেঙে দিব আর কিছু আলুটা গোটাল রাখবো। আলু কিছুটা ভেঙে দিলে কি হবে, সুন্দর একটু কষা কষা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, তার জন্য কিছু আলুটা আমি ভেঙে দিলাম। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, তো এখন আমি এখানে আলুটা দিয়ে দেবো। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে একটু কষিয়ে নেব। এটাকে আমি এখানে একটুখানি জল দেব, জল দিয়ে 5 মিনিটের জন্য এটাকে একটু ভেজে কষে নেব। তো এখানে একটু আমি জল দিলাম, জল দিয়ে এটাকে একটু কষে নেব। আলুটাকে এখন একটু কষে নিয়ে
ভাজা হয়ে যাবে, জলটাও শুকিয়ে আসবে, তারপরে এখানে মাপ মতো জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে যাচ্ছে, মশলার সাথে আলুটাও ভাজা হয়ে আসতেছে, কত সুন্দর কালারটা চলে আসছে। আপনারাও বাড়িতে ইচ্ছা করলে এইভাবে আমার মতো করে বানিয়ে খেতে পারেন, ঠিক আছে। এটাকে বলে ছানাকুলির রসা, ছোটো দেশি আলু দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। ইচ্ছা করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। এটাকে বলে একদম পিওর নিরামিষ, ঠিক আছে। পনির সবজি তো সবাই খেয়েছেন, তো ছানার সবজিটা একটু খেয়ে দেখেন আমার মতো করে বানিয়ে। তো এই দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, মশলার সাথে আলুটাও ভাজা হয়ে গেছে, দেখছেন। তো এখন আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। এখানে মাপ মতো একটু জল দিয়ে দিলাম। তো এখানে আমি 15 মিনিটের জন্য এটাকে আমি জাল করব। এটাকে জাল দিতে আমার 15 মিনিট লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রসাটা হয়ে আসছে। তো এখন এই যে আমি যে ছানাকুলি বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, এটা এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে এটাকে এখন একটু 5 মিনিট জাল করব। ছানাকুলি বড়াগুলোর ভিতরে এই রসটা ঢুকে যাবে, ঝোলের রসটা ঢুকে যাবে, এটা খুব সুন্দর একটি নরম হবে। তো 5 মিনিট জাল করার জন্য আমি এটা রেখে দিলাম। তো বন্ধুরা, যে প্লেটে আমার দেখতে পাচ্ছেন এখানে ভাজা মৌরি গুঁড়া আর এখানে ধনিয়া গুঁড়া আছে, এটা ভাজা, ঠিক আছে। এটা এর মধ্যে দিয়ে দিব, এটা সেন্টের জন্য দিয়ে দিলাম। সেন্ট প্লাস স্বাদ লাগবে, ঠিক আছে, এতে টেস্ট লাগবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি জাল করব। তো সেন্টটা সবগুলা এই ছানাকুলির ভিতরে ঢুকে যাবে। তো নামানোর সময় শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হয়ে আসছে। তো এটাকে আমি এখন গরম মশলা দেব। তো এখন এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমার ছানাকুলি রেডি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছোট ছানাকুলি ছোট দেশি আলু দিয়ে রসা হয়ে গেল। তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা, আমার রেসিপিটা কীরকম লাগলো, প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।